ওয়ালাইকুম আসসালাম। বেশি দেরি করবো না। বেশি হইব। না আমরা গেছিলাম পাবনা। তো পাবনা যাওয়ার পরে ভেড়ার হাট। তো ভেড়ার হাটের গরুগুলাই আপনার ষাঁড় গরুগুলো একটাতে একটা দম না, কিন্তু দম না হলো আমাদের সুন্দর মতন উঠছে। কিন্তু আপনার অন্য গরুগুলা, আমি গেছিলাম একটা গাভী কেনার জন্য বাছুর সহ, কিন্তু গাভীটা আমি পাইলাম না। কিন্তু গরুগুলা কিছু পরে পাবনা জেলায় যাওয়ার পরে মানুষের এত ভালো ব্যবহার, তাদের কাছে আমাদের কথার ভাষা এবং ব্যবহার শেখার দরকার। এটা হলো সে মোটামুটি কম বেশ ভালো মানুষ আছে। তো পাবনার মানুষ আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে লাগছে। তো পাবনা জেলার রাস্তাগুলো অনেক ভালো। তো অনেক ভালোর মাধ্যমে কিন্তু আমি খারাপ পাই নাই। তো আসলে আমার মনে হয় নিজের দেশে কাজকর্ম বা গরু কিনলে নিজের দেশেই ভালো। তো পাবনাতে না গিয়া আমার মনে হয় নিজের দেশে কিনলে ভালো। তো আমি ওই জায়গায় গিয়ে গরুর দাম চাইলে আকার ছোঁয়া দাম চাই। যেই গরুটাকে জিজ্ঞেস করি এই গরুটার দাম চাই। তো আমার সাথে যে একজন গামছা বাঁধানো লোক, যে এই লোকটারে নিয়ে গেছি সামনে। তো ওই লোকটা গরুর দাম জিজ্ঞেস করে, আর দাম জিজ্ঞেস করলে উনি আমার সাথে নিয়ে চলে আসে। আর আমি দাম কোয়ার আগে উনি এক ধরনের দাম বলে। তখন আমার সাথে তাদের সাথে কোনো কথা বলে মিল খায় নাই। তখন আমি চলে আসছি। তখন অনেকেই ডাকে, ভাই আমার এই গরুটা নিয়ে নেন, আমার ওই গরুটা নিয়ে নেন। তো পাবনার বাসায় এইভাবে করে, ভাই কেমন আছেন, ভালো আছেন, তো চলেন আমাদের বাসায়, আপনি ঢাকার থেকে আসছেন, তো ভাই এই গরুটা নেবেন না, তো গরুটা নিয়ে যান। আমি বলছি যে না ভাই, আমি এই গরুটা নিব না। হ্যাঁ, গরুটার আপনাদের এখানে গরুর দাম অনেক, আমি আমার দেশে গিয়ে কিনব। তো আমার কথা হলো, আমি গেলাম পাবনা জেলা, দেখলাম, বেড়াইলাম আপনাদের মাঝে। এই পাবনা জেলাটা বেড়ার হাটটা আমি তুলে ধরলাম। আসলে ইউটিউবে যেইভাবে দেখায় গরুর দাম, আসলে ওই জায়গায় গেলে ওই দাম পাওয়া যায় না। গরু অনেক দাম, ওই এলাকায় অনেক গরুর দাম যায় যেমন